অবশেষে দখলমুক্ত হলো রাজধানীর লক্ষ্মীবাজার মাঠ। শিশু কিশোররা ফিরে পেল তাদের খেলার জায়গা। সোমবার মাঠ দখল করে মার্কেট তৈরির সংবাদ প্রচার করেছিল দেশ টিভি। এ নিয়ে সব মহলে সৃষ্টি হয় আলোচনা। নড়ে চড়ে বসে প্রশাসন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে মাঠ দখলমুক্ত করে ভ্রাম্যমাণ আদালত। দখল হওয়া খেলার মাঠ ফেরত পেয়ে খুশি শিশু কিশোররা। অনেক খুশি লাগতেছে আমার। মনটা খারাপ হয়ে গেছিল যে আর হয়তো মাঠে খেলা পারব না, একটা মাত্র মাঠ ছিল এলাকায়। আপনাদের ভাই ধন্যবাদ জানাই, কারণ আপনাদের জন্য আমরা মাঠটা পেয়েছি। ঢাকা শহরে খুব কম মাঠ আছে যাতে এই মাঠগুলো দখল না করে আমাদের জন্য খেলার জন্য রাখে এরকম। হ্যাঁ খুশি, আগের মতো আবার খেলতে পারবো। এটি নতুন করে দিলে ভালো। স্থানীয়রা বলছেন ভবিষ্যতেও যেন কেউ আবার মাঠ দখল করতে না পারে সেজন্য প্রশাসনকে সজাগ থাকতে হবে। টাকাটা তো সিটি কর্পোরেশন এত দেরি করলো কেন? ওনাদেরকে আগে কৈফিয়ত দেওয়া উচিত যে ওনারা এত দেরি করলো কেন। আপনারা ভাঙ্গা গেছেন, এখন দখলমুক্ত করছেন, আবার দুদিন পরে এটা দখল করবো। কোন ভাবে দোকান পাট লাগায় যে চলার মতন রাস্তা থাকে না, তিনটা চারটার দিকে তো আবারও লাগা ফেলব দোকান, তখন আপনারা কই থাকবেন? আর বিকল্প কর্মসংস্থানের দাবি জানান উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা। এদের এত দোকানদার উড়াই দিল, ভাঙচুর করলো, তখন আমরা চলতে হবো না। মাসে ছিল ঘর ভাড়া, তিনটা পোলাপান আছে, এটি চালামো কি দিয়া। বিএনপির নাম ভাঙিয়ে একটি চক্র মাঠ দখল করে টাকার বিনিময়ে মার্কেট বসিয়েছে, এমন খবরে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় নেতারা। উচ্ছেদে সহায়তার পাশাপাশি আবারও মাঠ দখল ঠেকাতে সচেষ্ট থাকার কথাও জানান স্থানীয় নেতারা। নাম ভাঙায়া এই জিনিসটা করছে, এখানে কোনো ধরনের দখলবাজি চলবে না। আর এই খেলার মাঠ কখনোই এটা কোনো কিছু এখানে শুধু খেলার মাঠ হিসাবেই থাকবে। এখানে আমাদের এলাকার জনগণের দাবি, এলাকার শিশুদের দাবি, এটা শুধু খেলার মাঠ হিসাবেই থাকবে। এটা খেলার মাঠ ছাড়া অন্য কোনো কিছু করতে আমরা দিব না। ডিএসসিসি কর্মকর্তারা জানান কোনো মাঠ দখল করলেই ব্যবস্থা নেওয়া হবে। এখানে শিশুদের যে খেলার জায়গাটা আছে সেটি অবৈধ দখল ছিল, সেটি আমরা অবৈধ দখল মুক্ত করলাম। অবৈধ দখলদার পাওয়া যায় তাদের অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংস্থান আমাদের যে রাইডারগুলো ক্ষতিগ্রস্ত আছে এগুলো আমরা সংস্কার করব। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।